দল মত নির্বিশেষে জিয়াউল হক জিয়াকে সবাই সম্মান করতেন। তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। নোয়াখালী লক্ষ্মীপুর থেকে মাসুদ রানার মনির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। সাথে আছি আমি জান্নাত আরা কলি। অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, প্রয়াত স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়া ছিলেন সবার শ্রদ্ধাভাজন ও সকলের প্রিয়। দলমত নির্বিশেষে জিয়াউল হক জিয়াকে সবাই সম্মান করতেন। ওনার কীর্তি মানুষ যুগ যুগ ধরে মনে রাখবে। তিনি আজ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার জিয়াউল হক জিয়া হাই স্কুল অ্যান্ড কলেজে প্রয়াত প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়ার নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় এসে এসব কথা বলেন। তিনি বলেন, আমি রামগঞ্জে আসলে সবসময় ওনার নাম স্মরণ করি, কারণ উনি আমাদের জন্য অনুসরণীয় ব্যক্তি। ওনার আদর্শকে ধারণ করে আমরা কাজ করতে চাই। তিনি আরও বলেন, গত 17 বছরে যারা আওয়ামী লীগ থেকে এমপি হয়ে এখানে এসেছেন তারা এই রামগঞ্জের কোনো উন্নয়ন করেননি। তারা এলাকাটাকে নষ্ট করে দিয়েছে। এলাকার প্রত্যেকটা রাস্তা নষ্ট হয়ে রয়েছে। তারা কোনো উন্নয়নই করতে পারেনি। আমার 1 বছরে যতটুকু সম্ভব আমি শুরু করতে পেরেছি। 2-3 বছরের আগে উন্নয়নের কাজ শেষ করা যায় না, তারপরও আমি করে যাচ্ছি। আশা করি আমি কাজগুলো শেষ করে যেতে পারবো। আমি আরও আশা করছি আগামীতে যারা নির্বাচিত হয়ে এখানে আসবেন তারা কাজের ধারাবাহিকতা বজায় রাখবেন। আপনারা তাদেরকে বলবেন রামগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন করার জন্য। আজ জনাব জিয়াউল হক জিয়ার প্রতিষ্ঠিত স্কুল অ্যান্ড কলেজে দাঁড়িয়ে কথা বলছি, আমার কাছে অনেক ভালো লাগছে। জিয়াউল হক জিয়ার একমাত্র পুত্র মাশফিকুল হক জয়ের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি মোহাম্মদ ইমাম হোসেন, বিএনপি নেতা প্রফেসর হারুনুর রশিদ, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিরন, কেন্দ্রীয় এনসিপির যুগ্ম আহ্বায়ক ও উপদেষ্টা বড় ভাই মাহবুব আলম, উপদেষ্টার পিতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বাচ্চু মোল্লাসহ আরও প্রমুখ। বিদেশে ক্যারিয়ার গড়ার স্বপ্ন এখন আর দূরের নয়। অস্ট্রেলিয়া, ডেনমার্ক এবং নিউজিল্যান্ডের জব ভিসায় কাজের সুযোগ আপনার অপেক্ষায়। 2025 সালে ডেনমার্ক সরকারের নতুন নীতিমালা জব ভিসা প্রক্রিয়াকে করেছে আরও সহজ এবং দ্রুত। এখানে কর্মসূচিতে রয়েছে হোটেল, রেস্টুরেন্ট, এগ্রিকালচার এবং প্যাকেজিং ফ্যাক্টরি। বেতন প্রতি মাসে 3 থেকে 3.5 লক্ষ টাকা। ওভারটাইম বেতনের 1.5 গুণ। সময় লাগবে 3 থেকে 4 মাস। সাথে থাকছে চুক্তি নবায়নের নিশ্চয়তা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন আমাদের অভিজ্ঞ টিমের সাথে। আপনার বিদেশে ক্যারিয়ার গড়ার যাত্রা শুরু হোক এখান থেকে।